হ্যালো এভরিওয়ান। এই ক্লাসে আমরা দেখব কিভাবে কালার গ্রেডিং করতে হয়। কালার গ্রেডিং হলো আমরা যেই ফুটেজের কাজ করেছি সেই ফুটেজটিকে কোয়ালিটিফুল এইচডি ফুটেজে নিয়ে আসতে হলে আপনাকে কালার গ্রেডিং এর কাজগুলো করতে হবে। তো আমরা যেহেতু লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে কাজ করছি, তো লং ভিডিওতে অলরেডি এডিট করে ভিডিওটা আপলোড করা হয়েছে, কিন্তু বায়ার যদি আপনাকে র ফুটেজ দেয় কিংবা লং ভিডিও যদি থাকে, তাহলে আপনাকে কিভাবে কালার গ্রেডিং এর কাজ করতে হবে সেই কাজটি আমরা এখন দেখব। তো এর জন্য আমরা ভিডিও ফুটেজের উপর ক্লিক করব। আমরা যেই ফুটেজটির কাজ করব সেই ভিডিও ফুটেজের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডান পাশে দেখতে পাবো উপরে অ্যাডজাস্ট নামে একটি অপশন রয়েছে, অ্যাডজাস্ট। আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডান পাশে যে স্কেলটা দেখতে পাচ্ছি, স্কেলে ধরে নিচের দিকে আসব এবং এখান থেকে আপনার কালার গ্রেডিং এর বিভিন্ন অপশন রয়েছে। এখান থেকে আপনি কালার, স্যাচুরেশন, শার্পেন সবকিছুই করতে পারবেন। তো কিভাবে করব, এই যে টেম কালারটা আছে এখান থেকে আমরা এইভাবে কালার একটু বাড়িয়ে দিলাম, টেম কালারটা একটু বাড়িয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি লাইট অপশন আসছে, ট্রিন্ট একটু বাড়িয়ে দিব অথবা একটু পিছনের দিকে নিব। আপনারা আপনাদের মতো কাজটি করতে হবে। প্রতিটি ফুটেজ কিন্তু আলাদা থাকে, আপনাকে ফুটেজ অনুসারে কালার গ্রেডিং করতে হবে। এই যে স্যাচুরেশন, আমরা যদি এখন স্যাচুরেশন হাই করে দিই, আমরা দেখতে পাচ্ছি মনিটরে আমাদের ফুটেজটি বেশি লাল কালারের হয়ে গেছে। সো আমরা এটা বুঝে কাজ করতে হবে যে আমাদের কোয়ালিটি আমরা কিভাবে রাখবো। আমরা যদি আবার স্যাচুরেশন একদম পিছনের দিকে নিয়ে আসি, আমরা দেখতে পাচ্ছি সাদা কালো প্রিন্ট হয়ে গেছে। তো এটা এমন ভাবে রাখতে হবে যাতে আপনার ম্যাচিং করে আপনাকে রাখতে হবে। এগুলা কাজ হচ্ছে ক্রিয়েটিভিটি, আপনাকে আপনার ক্রিয়েটিভিটি দিয়েই কাজটা করতে হবে। আমরা স্যাচুরেশন 9% রেখেছি, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। আমরা নিচের দিকে আসব, এক্সপ্রোজ, আমরা এটি টান দিলে একটু লাইট হবে আর কি, একটু লাইট হবে, চারিদিক থেকে একটু লাইটটি বাড়বে। আমরা এটা যেভাবে আছে এভাবে রাখবো, না হলে 2% বাড়িয়ে দিব। আমরা এখান থেকে 2% করে দিলাম। তারপর কন্ট্রাস্ট আমরা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে, কন্ট্রাস্ট বাড়িয়ে দিলে ওনার যে চুলের কালারটা একটু ব্ল্যাক শেডো হবে আর কি। তারপর হাইলাইট, হাইলাইট যদি আপনি একটু বাড়ান তাহলে এখানে কিন্তু কালারটা হাইলাইট দেখাবে। তো শর্ট ভিডিওর ক্ষেত্রে হাইলাইটটা খুবই প্রয়োজন, ভিডিওটা একটু এইচডি কোয়ালিটিতে নিতে হলে। সো আমরা হাইলাইট একটু বাড়িয়ে দিব। তারপর আরেকটু নিচের দিকে যাব, গিয়ে এই যে শ্যাডো আছে, শ্যাডো আপনি একটু শ্যাডো করে দেন, যে একটু আমি 25% করে দিব। মানে আপনাকে প্রতিটি ফুটেজ বুঝে, ফুটেজ অনুযায়ী আপনাকে কিভাবে কোয়ালিটি ফুল করতে হবে। আপনি কাজ করবেন আর মনিটরের দিকে তাকাবেন যে কালারগুলো ঠিকমতো ম্যাচিং হচ্ছে কিনা। তারপরে হোয়াইট কালার, আমার মনে হয় না এটাতে হোয়াইট কালারের প্রয়োজন, হোয়াইট কালার দিলে বেশি হয়ে যাচ্ছে। সো হোয়াইট কালার যেভাবে আছে ওভাবে থাকবে। ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিব, একটু কমিয়ে দিলে বেশি হয়ে যায়। তো ব্ল্যাকটা আমরা যদি পিছনের দিকে কমাই তাহলে দেখতে পাচ্ছি এখানে ফুটেজের মধ্যে যত ব্ল্যাক কালারটা রয়েছে সেই ব্ল্যাক কালারটা একটু গাঢ় হবে। সো আপনি হালকা পিছনের দিকে কমাতে পারেন। বাড়িয়ে দিলে কিন্তু দেখেন যে এখানে ভিডিও ফুটেজে ঝাপসা চলে আসতেছে। সো আপনাকে একটু পিছনের দিকে নিতে হবে। ঠিক আছে, আমরা -7% করে দিলাম, মানে পিছনের দিকে গেলে হবে মাইনাস আর সামনের দিকে গেলে হবে প্লাস। ওর নিচে আসবো এবং আপনি শার্পেনটা খুব জরুরি। আমরা শার্পেনটা হলো যে ভিডিওর মধ্যে যাতে গুলা গুলা প্রিন্ট না থাকে, একটু ক্লিয়ার দেখা যায়, এজন্য একটু শার্পেনটা আপনাকে আপনার মতো করে রাখতে হবে। তো আমি 13% রেখেছি শার্পেনটা। মোটামুটি আমার কাছে মনে হচ্ছে, আমরা একটু ফুল স্ক্রিন করে দেখি যে ঠিক আছে। তারপরেও একটু গুলা গুলা লাগতেছে, কারণ আমি এখানে দেখাচ্ছি, কারণ ভিডিওতে আগে থেকে কিন্তু কালার গ্রেডিং করা আছে। যেহেতু আমরা একটি লং ভিডিও থেকে কাজটি করতেছি, আপনাকে কিন্তু বায়ারের কাজ করতে গেলে হালকা কালারিং করার সময় শার্পেনটা কিন্তু কমাই দিতে হবে। দেখেন এখানে কিন্তু গুলা গুলা আসতেছে, একটু গুলা প্রিন্ট আসতেছে। আমরা কি করব, আমরা উপরে যাব, গিয়ে আমরা এখান থেকে হাইলাইটটা একটু কমাই দিব। হাইলাইট কমানোর পর আমরা যদি এখন ফুল স্ক্রিনে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে এখন ঘোলা প্রিন্ট ছিল, ঝাপসা ছিল, এটা একটু কমে গেছে, কারণ আমি হাইলাইট বাড়িয়ে দিয়েছিলাম। তো এইভাবে দেখতে হবে, আপনাকে কাজ করে করে দেখতে হবে ফুল স্ক্রিন করে এইভাবে, যে কালার গ্রেডিংটা ঠিক আছে কিনা। তারপর নিচে আসবেন, এখানে জাস্ট শুধু মনিটরের দিকে তাকিয়ে আপনাকে কাজগুলো করতে হবে। যে কালার গ্রেডিং আগের থেকে অনেক কোয়ালিটি চলে আসছে, আমরা কালার গ্রেডিং করা এখন এইচডি আমরা দেখতে পাচ্ছি 4K রেজুলেশনের মতো একটি এইচডি কোয়ালিটি চলে আসছে। এখন এভাবে কালার গ্রেডিং করে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হয়। সো এখান থেকে কালার গ্রেডিং করবেন। তারপরে আরো জিনিস আছে, যেমন ফেড আছে, ফেডটাকে আপনি বাড়াতে কমাতে পারেন। আরো নিচে দেখবেন অনেক কিছু আছে, আপনি প্রতিটি ট্রাই করতে হবে। ট্রাই করার পর এই যে আমরা যদি এটা টান দেই তাহলে চারিদিক থেকে ব্ল্যাক ফ্রেম দিয়ে এভাবে হবে, জিনিসটা একটু নাইট মোডে চলে আসবে। দেখুন এখন ফুল স্ক্রিন করেন,
এখন অন্যভাবে দেখাচ্ছে। তো এভাবে আপনি করতে পারেন, কিন্তু আমরা চাচ্ছি রিয়েল যেটি ফুটেজ আছে ওইটাই থাক। আমরা একটু যদি বেঁকে দেই তাহলে বেঁকে দিলে হোয়াইট কালার আসবে, চারিদিক থেকে হোয়াইট শ্যাডো আসবে আর ডান দিকে দিলে ব্ল্যাক শ্যাডো আসবে। তো আমি এটা মিডিয়াম রাখছি, মানে ফুটেজ যেভাবে ছিল ওভাবেই থাকবে। তারপর হচ্ছে এই যে পার্টিকেলস, পার্টিকেলস আপনি একটু এইভাবে বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন, জাস্ট ফুটেজ বুঝিয়ে আপনাকে এখান থেকে কাজগুলা করতে হবে। তো আমরা মূলত কাজটা করব কিভাবে, আমরা যখন কালার গ্রেডিং এর কাজ করব আমাদের টাইমলাইনে থাকা যে ভিডিও ফুটেজটি রয়েছে সেখানে ক্লিক করব, ক্লিক করার পর ডান পাশে উপরে অ্যাডজাস্ট নামে অপশন আছে, অ্যাডজাস্টে ক্লিক করলে আমরা নিচের দিকে এইভাবে স্কেল করে যাব আর এই অপশনগুলো পাবো। এখান থেকে প্রতিটি অপশনে আপনাকে দেখে দেখে মনিটরে ভিডিও ফুটেজের সাথে মিলিয়ে মিলিয়ে কালার গ্রেডিং গুলো করতে হবে এবং প্রতিটি আমি জাস্ট দেখিয়ে দিলাম, আপনি হচ্ছে প্র্যাকটিস করতে হবে ফুটেজ অনুযায়ী, কারণ প্রতিটি ফুটেজের কালার গ্রেডিং এক একটা এক এক রকম হবে। সো এটা হচ্ছে আপনাকে কালার গ্রেডিং করে যে একটি ভিডিওকে এইচডি কোয়ালিটি করা যায় সেটি আজকের ক্লাসে আমরা শিখলাম। তো আমরা দেখতে পাচ্ছি আগের ফুটেজ থেকে এই ফুটেজটা একটু কালার গ্রেডিং হয়েছে, একটু কোয়ালিটি হয়েছে। জাস্ট আমি তো ফাইনালি কাজটি করিনি, জাস্ট শুধু বোঝাবার জন্য। এখানে সময় নিয়ে কোয়ালিটি করা যায়। এখানে এই যে একটু ঝাপসা প্রিন্ট দেখা যাচ্ছে, একটু হালকা হালকা ঘোলা দেখা যাচ্ছে, এগুলো আপনাকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এবং এখান থেকে কালার গ্রেডিং করার পর যে ভিডিও ফুটেজটা যে কোয়ালিটি ফুল হবে সেটি আমরা এই ক্লাসের মাধ্যমে বুঝতে পারলাম। এবং এখান থেকে মূলত অ্যাডজাস্ট অপশন থেকে আপনাকে গিয়ে এখানে এই যে কালার গ্রেডিং করতে হবে। তো আমি লাল কালারটা একটু বেশি আসতেছে বাড়িয়ে দিয়েছিলাম, আমরা যদি একটু বেঁকে নেই তাহলে লাল কালারটা একটু কমাতে চাই বা গ্রিন কালারটা একটু বাড়াই দিতে চাই, এই যে এইভাবে। তারপরে এটা একটু পিছনের দিকে নিয়ে আসবো, এইভাবে আপনাকে কালার গ্রেডিং করে মিলাতে হবে জাস্ট ফুটেজের সাথে। আপনার কাছে যেভাবে কোয়ালিটিফুল মনে হবে ওইভাবে কাজ করতে হবে যাতে ভিডিও ফুটেজটা অনেক কোয়ালিটি হয়। তো আশা করি আজকের ক্লাসে বুঝতে পেরেছেন কিভাবে কালার গ্রেডিং করতে হয়। আগামী ক্লাসে আমরা শিখবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। যদি কোনো ফুটেজের ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন থাকে তাহলে সেই গ্রিন স্ক্রিন রিমুভ করে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এই কাজটি আমরা আগামী ক্লাসে শিখবো।